হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা বিশ্বাস চলে এসেছি আজকে আপনাদের সামনে দারুণ একটা টপিক নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যে ড্রিমগুলো দেখি বা আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো কেন পূরণ হয় না। দেখুন ফ্রেন্ডস, আজকে আমরা যে স্বপ্ন দেখি সেগুলো কিন্তু আমাদের অনেক কারণে এগুলো ফুলফিল হয় না, বা কী কারণে আমরা সেগুলোকে ফুলফিল করতে পারছি না, আমরা কেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি না বা ড্রিমগুলোকে পূরণ করতে পারি না। তো তারই কয়েকটা মেন যেগুলো টপিক বা মেন কারণ যেগুলো সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার চ্যানেলে আসা নতুন ভিডিওটি আপনি সবার আগে দেখতে পান। এবং আপনার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা লোকের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো আর দেরি না করে ফ্রেন্ডস, ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, আজকে প্রথম কারণ যেটা সেটা হলো আজকে আমাদের ড্রিমগুলোকে আমরা গোলে পরিণত করি না। আজকে যদি আমরা ড্রিমটাকে গোলে সেট করতাম তবে কিন্তু আমরা ড্রিমগুলোকে পূরণ করতে পারতাম। তো প্রথম যেটা কারণ হলো সেটা হলো গোল সেট না করা। দ্বিতীয়টা দেখুন, দ্বিতীয়টা হলো আত্মনির্ভর না হওয়া। আমরা কিন্তু লোকের ওপর নির্ভর করি বেশি, নিজের ওপর কম। এ করে দেবে, ও করে দেবে, তার সাহায্য নেব, নিজের কিছু করব না। তো নিজে কিছু যদি না করি, নিজের ড্রিম নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে, কারোর ওপর নির্ভর করে নয়। তো নিজে যদি আত্মনির্ভর হয়ে কাজ করি তো অবশ্যই কিন্তু আমার ড্রিমগুলোকে আমি ফুলফিল করতে পারবো। তারপর কি, রং থিঙ্কিং, মানে আমরা ভুলভাল সব চিন্তা ভাবনা করি। আমরা ড্রিম দেখছি একরকম কিন্তু চিন্তা ভাবনা করছি আর এক রকম। কোনোদিন হবে আমরা হাঁটছি এই পথে, চলে যাচ্ছি এই পথে, কোনোদিন কিন্তু আমাদের ড্রিমগুলো ফুলফিল হবে না। তারপর সব শেষে যেটা আমাদের, সেটা হলো আমাদের ফোকাস, লক্ষ্য। আমাদের লক্ষ্য কিন্তু ঠিক নেই। আমরা যদি আমাদের ফোকাসটাকে ঠিক রাখতাম তবে কিন্তু আমাদের ড্রিমগুলো অবশ্যই ফুলফিল হতো। বা আমরা যদি আমাদের ফোকাসটাকে ঠিক রাখি তবে কিন্তু আমরা ড্রিমগুলো আমরা অবশ্যই ফুলফিল করতে পারি। তো আজকে এই ফোকাসটাকে নিয়ে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, যেটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখুন, আজকে আমরা ফোকাস থেকে কিভাবে সরে যাই। আজকে ধরুন আপনি একটা শিকারে গেছেন, শিকার করতে, আপনি আজকে একটা বনে গেছেন, শিকার করতে গেছেন। তো সেই জঙ্গলে গিয়ে বা বনে গিয়ে আপনি প্রথমে একটা খরগোশ দেখতে পেলেন। আপনার তো খুব খুশি লাগছে, বাহ, ঢুকেই একটা খরগোশ পেয়ে গেলাম, ভীষণ ভালো, আমি আজকে খরগোশটাকেই শিকার করব। কিন্তু খরগোশটা পিছু নিতে নিতে আপনি একটা হরিণ দেখতে পেলেন। তখন কি ভাবলেন, হরিণ সে তো খরগোশের থেকে আরও ভালো রে, এটা শিকার করতে পারলে তো আমার আরও ভালো হবে। তখন আপনার ফোকাসটা কি, খরগোশের থেকে ট্রান্সফার হয়ে চলে গেল হরিণের ওপরে। আপনি খরগোশের থেকে হরিণে চলে গেলে, হরিণের পিছু নিচ্ছে, নিতে নিতে চলে গেল একটা বাঘ দেখতে পেলেন। ওরে বাবা, বাঘ, তাহলে তো এটা আরও ভালো, আমি এবার বাঘ শিকার করবো। বাঘের পিছু যাচ্ছেন, এবার বাঘ তো ছুটে পালিয়ে গেল, আপনি আর শিকার করতে পারলেন না। কেন পারলেন না? কারণ আপনার ফোকাসটা ঠিক ছিল না। আপনি খরগোশ থেকে হরিণ, হরিণ থেকে বাঘ, এই সমস্ত করে ঘুরে ঘুরে আপনি পারলেন না। তখন আপনি কি করবেন, আপনি বলবেন আমার কপালে ছিল না। আপনি কপালের দোহাই দেবেন বা ভগবানের দোষ দেবেন যে ভগবান করতে দেয়নি। তো ফ্রেন্ডস, যেটা প্রথমেই আপনাকে বললাম যে কারোর ওপর নির্ভর করে না, নিজের ওপর নির্ভর করতে হবে এবং ফোকাসটাকে সবসময় ঠিক রাখতে হবে। আপনি যদি ফোকাস ঠিক রাখেন তবে কিন্তু আপনার ড্রিমগুলো অবশ্যই ফুলফিল হবে। তো আজকে এই কটা পয়েন্ট আপনাদের বললাম, তো কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।